কালকে ছিল দিল্লি বনাম রাজস্থানের ম্যাচ। সেখানে দিল্লি 19 বছরের ইতিহাসে আইপিএল এ একটা সফল রান চেস করেছে। প্রথমে রাজস্থান ব্যাট করার 225 রান দেয় দিল্লিকে টার্গেট। সেই রান চেস করতে এসে দিল্লি 19 ওভার 1 বলে সেই রান চেস করে নেয়। দিল্লি এর আগে এত বড় একটা লক্ষ্য এত সহজভাবে চেসই করেনি। 200 রান চেস করতে গিয়ে দেখবেন হিমশিম খেয়ে যায়, হয় না। কিন্তু এই প্রথমবার 19 বছরের ইতিহাসে দিল্লির সফল রান চেস খুব সহজভাবে চেস করে নিয়েছে। সেখানে কেএল রাহুল, নিশাঙ্কা দুই ওপেনার চলার জন্য কিন্তু দিল্লি খুব সহজে জয়লাভ করেছে। সেখানে কেএল রাহুল 40 বলে 75 রান করেন তিনি, আর পাশে নিশাঙ্কা 33 বলে 62 রান করেন। স্টার্ক আবার দলে জায়গা পেয়ে গেছেন। 4 ওভার 40 রান দিয়ে 3টে মূল্যবান উইকেট নিয়ে নিয়েছেন তিনি। প্রথম ওভারে জয়সওয়ালকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। একটা যে বিষয়, সেখানে জয়সওয়াল আউট ছিল কিনা সেটা এখন বড় বিষয়। আইপিএল যে রুলটা আছে, বোলিং এ যে ভেস্ট হাইটের কোমর হাইটের উপরে যেতে হবে বলটা, আমার মতে এই রুলটাকে আরেকটু বদলানো উচিত। বল কোমরটাকে নিচে নামানো উচিত, কারণ যখন ব্যাটসম্যান ব্যাট করে তখন এমনি ঝুঁকে রয়েছে, আর হঠাৎ করে যখন ওই 150 বেগের বল হট করে পেটের সামনে চলে আসছে, বুক সোজা আসছে, ওটা নো বল হওয়া উচিত। এবার দাঁড়ালে তো সে কোমরের নিচেই থাকবে, কিন্তু এ তো বিল্ড হয়ে ব্যাট করছে। হঠাৎ করে তার বল আসে, মারা যায়, কোন দিকে মারবে সে বলটা? সে মাইন্ডে নিয়ে রয়েছে হয়তো সে বলটা ইয়ে করে আসতে পারে, অফ ইয়ে করে আসতে পারে, অফ স্ট্যাম্পে আসতে পারে। সে তো মাথায় নেই, ফট করে চলে আসে। যদি ব্যাট না চালায় ডিরেক্ট বলটা খাবে পেটে। এই রুলটা একটু বদলানো উচিত। এর আগে অনেক ব্যাটসম্যান অনেক সমস্যা হয়েছে, এই বল সহজে মারা যায় না। ওই 150 বল, ওই বুক হাইটের বল কি করে ছয় মারবে ও? অনেক নিচে জোর লাগে। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ছাড়া হবে না। এই রুলটা একটু বদলানো উচিত। আগের দিন যদি নো বল হতো তাহলে জয়সওয়াল টিকে যেত। রাওসানের কথা বলতে গেলে রাওসান খালি আগে রিয়ান পারাগে চলেছে। 50 বলে 90 রান করেছেন রিয়ান পারাগ। এতদিন ধরে আউট অফ ফর্ম চলছিল, তারপর একটা কেসেও জড়িত হয়ে গেলেন, তারপর এখন ফর্ম দেখাচ্ছেন। 50 বলে 90 রান। রিয়ান পারাগ আগের দিন ওরকম ইনিংস না খেললে তাহলে হয়তো রাজস্থান অত দূর এগোতে পারতো না। দিন দিল্লির টিমটা পুরো পারফেক্ট ব্যালেন্স। প্রতিদিন আমরা দেখছিলাম নাম্বার 3-এ প্রতিবার চেঞ্জ হচ্ছিল, কিন্তু এখন দেখছি নীতিশ রানাকে পার্মানেন্ট করে দিয়েছে। হয়তো নীতিশ রানাকে নিয়ে এবার কন্টিনিউ করবে। দিল্লির যা টিম আগের দিন ব্যাটিং অর্ডার পুরো ডিপ অব্দি ব্যাটিং আছে, বোলিংটা এবার ভালো হয়ে গেছে। এই টিমটা যদি খেলা তাহলে দিল্লি একটুখানি বহুদূর যেতে পারবে, কারণ দিল্লি প্রতিবার জেতার কাছে যায় কিন্তু হেরে যায়। যাই হোক, আজকে চেন্নাই বনাম মুম্বাইয়ের ম্যাচ। আগের ম্যাচে আমরা দেখেছিলাম প্রথম ম্যাচে চেন্নাই মুম্বাইকে খুব বাজেভাবে হারিয়ে দিয়েছিল। সেখানে সঞ্জু স্যামসন সেঞ্চুরি করে আর মুম্বাই হারে 103 রানে। আজকে এটা দেখার বিষয় যে কে জিতবে। রোহিত শর্মা কি খেলবে মুম্বাইয়ের হয়ে, MS ধোনি কি খেলবে চেন্নাইয়ের হয়ে, সেটা এখন দেখার বিষয়। আমার মতে মুম্বাই ইচ্ছা করে রোহিত শর্মা খেলাচ্ছে না। আগের দিন উইল জ্যাক রিকিলটন যা ওপেনিং করেছেন, আমার মতে আর রোহিত শর্মাকে আর নেবে না। মুম্বাই ইন্ডিয়ান্স স্বার্থের জন্যই খেলে। কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি। রোহিত শর্মা যেহেতু আমাকে 5বারের ক্যাপ্টেন, 5বার চ্যাম্পিয়ন করলো, তাকে কিনা তোমরা এরকম করে বসিয়ে রেখেছো, ক্যাপ্টেন্সি থেকে হাঁটিয়ে দিলা, আর এখন এই ওদিকে সূর্যকুমার যাদব তো খেলতে পারছে, তাকে বসাও, রোহিত শর্মাকে বসিয়ে রেখেছে। হবে না, মুম্বাই ইন্ডিয়ান্স আর কামব্যাক করতে পারবে না, যা হওয়ার তা হয়ে গেছে। আর আরেকদিকে চেন্নাই MS ধোনি, MS ধোনি চুপচাপ করে অবসর নিয়ে নিচ্ছে। MS ধোনি আর খেলবে না, ওই প্র্যাকটিসে আসছে, ওই সবাই দেখাচ্ছে এই প্র্যাকটিস করছে, এবার হয়তো ফিরবে, আর ফিরবে না, হয়ে গেছে। তাই তো মনে হচ্ছে কবে ফিরবে। সবাই অপেক্ষা করে থাকে এই বছর, সবাই যেটা অপেক্ষা করেছিল এই বছরের জন্য 2026-এ MS ধোনি খেলে প্রথম থেকে সবাই দেখবো, হয়তো লাস্ট ইয়ার, যে প্রথম থেকে অপেক্ষা করতে করতে এখন মাঝ পর্যায়ে চলে এসেছে আইপিএল, এখনো তিনি খেলছেন না। কবে খেলবেন কে জানে। যাই হোক, আজকে মুম্বাই বনাম চেন্নাই মাঝে কে জিতবে কমেন্টে অবশ্যই জানাবেন।